বন্ধুরা, আজ আপনাদের কাছে নিয়ে আসলাম নেটলে ফার্মস্টের একটা সুন্দর রিসর্ট। এই রিসর্টটা কীভাবে বুক করতে হয় আর কীভাবে বুক করলে সবথেকে কমে খরচে পাওয়া যাবে এই রিসর্টটা, সেটা আপনাদেরকে আমি ডেসক্রিপশানে লিখে দেবো। আর এখানকার ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কি অসাধারণ, যার কোনো তুলনা নেই। এই রিসর্টটা আমি গুগলে দেখেই বুঝতে পেরেছিলাম খুবই ভালো হবে, তাই আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে চলে এসেছি এই রিসর্টটা ঘুরতে। এই রিসর্টটার সামনে আছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আপনার প্রত্যেকটা ঘর থেকে আপনি দেখতে পারবেন। সামনে প্রত্যেকটা ঘরের সাথে একটা করে দোলনা। এটা হচ্ছে টপ ভিউ এই রিসর্টের। ওপর থেকে ঠিক এই রকমই দেখতে লাগে, এতটাই সুন্দর এই রিসর্টটা। এই জায়গাটায় বসে সবাই লাঞ্চ কিংবা ডিনার কিংবা ব্রেকফাস্ট করে। এইটা আমাদের 2 নম্বর ঘর, যেখান থেকে ভিউটা ঠিক এরকম। আর পাখির আওয়াজগুলো এতই সুন্দর, কানের মধ্যে যেন এখনও বাজছে। এখানে 5-6টা রুম আছে। এটা আরেকটা সাইড ওপরের দিকে। আমরা সেকেন্ড রুমটা নিয়েছিলাম নিচের দিকে, কারণ একটু নিরিবিলিতে থাকার জন্য আমরা নিয়েছিলাম। আর এটা হচ্ছে ওপরের ঘর। আরেকটা ঘর নিয়েছিলাম আমরা এর পিছন দিকে, সেটা তো টোটালি আলাদা এবং এতটাই সুন্দর, কল্পনার বাইরে। ভিউটা দেখুন, জাস্ট ফাটাফাটি আমার কাছে লাগে। আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে যেন হাতের সামনে, মনে হয় যেন দৌড়ে গিয়ে ছুটে গিয়ে কাঞ্চনজঙ্ঘার উপরে উঠে বসি। এই ঘরটা নিয়েছিলাম আমরা ফার্স্ট রুম, যেটা আমাদের। এই রুমটা সত্যিই আমার খুব প্রিয়। আর এখান থেকে ভিউটা টপ ভিউ, সুতরাং সব থেকে ভালো এই রুমটাই আমার লেগেছিল। এত সুন্দর ভিউ, আমার খুবই ভালো লেগেছিল। কাঞ্চনজঙ্ঘাটা যেন একদম হাতের সামনেই। এখানে এরা একটা নিজেদের চাষাবাদ করার জন্য জায়গা করে রেখেছে। আর নিচ থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু খুবই ভালো। মানে এই রিসর্টের প্রত্যেকটা জায়গা থেকেই আমার খুব প্রিয় বলতে গেলে। যেখানেই দাঁড়াচ্ছি যেন কাঞ্চনজঙ্ঘার চোখের সামনে ভাসছে। আপনারা সকলে মিলেই এখানে চলে আসতে পারেন, ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবরা। আমরা যেমন বন্ধুবান্ধবরা এসেছিলাম 6 জনে, 2টো রুম নিয়েছিলাম, খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছিলাম। সকালে এরা ওয়েলকাম টি দিয়েছিল, খুব সুন্দর। এদের চাটাই অ্যাকচুয়ালি আলাদা। এখানে চা খেলে যেন মনটা ফ্রেশ হয়ে যায়। আর এই চা খেতে খেতে ভিউ পাওয়া মানে বীভৎস ব্যাপার, সত্যিই ভালো লাগে। এত সুন্দর ভিউ, আর এই চায়ে চুমুক দিতে দিতে ভিউ দেখা, মন যেন ভরে যায়। এইখানে ডিনার সেকশন, রাতের বেলা আমরা এখানে ডিনার বসে করেছিলাম। আপনারা সামনে গিয়েও, ওই টেরিসের সামনে গিয়েও আপনারা ডিনার করতে পারেন।
এই যে আমাদের কটেজের রাতের ভিউ। প্রত্যেকটা রুমের সাথে একটা করে দোলনা এবং 4-5টা করে বসার চেয়ার আছে। আমরা এখানেই সবাই মিলে বসে আড্ডা করেছিলাম, গান বাজনা করেছিলাম, যেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে যখন ফুল ভিডিওটা দেবো তখন আপনারা পেয়ে যাবেন। আমাদেরকে রাতের বেলা ডিনার করতে গেলে ওই নিচে গিয়েই করতে হয়। ওই নিচের রুমটা ডান দিকে যেটা রয়েছে সেটা আমাদের, আর দূরে যে পাহাড়ের মধ্যে আলোগুলো জ্বলছে ওটা আরেকটা পাহাড়ের। জোনাকি পোকার মতন দেখতে লাগে, এত সুন্দর লাগে রাতের বেলাটা, মানে বলার বাইরে। খুব ভালো লেগেছিল অ্যাকচুয়ালি আমার। আর আমি দেখেছি প্রত্যেকটা রেসর্টেই 3-4টে করে কুকুর থাকে। এই কুকুরগুলো খুবই প্রিয় হয় এবং প্রত্যেকটাই এত ভালো। আমরা যখনই বেরোই না, আমাদের সাথে এই কুকুরগুলো ঠিক আমাদের সাথে ঘুরতে বেরিয়ে যাবে। আসলে এরা এইভাবেই ট্রেন মনে হয়। এটা সকালের ভিউ। দারুণ ভিউ, দারুণ জায়গা। এর মতন কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এখানে আর একটা ঘর আমাদেরই আছে। আচ্ছা, গেটও আছে একটা, তাই তো? একদম সুন্দর জায়গা, তার মধ্যে আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি। চলো কমপ্লিট। বাথরুমে আপনারা 24 ঘন্টা গরম জল পাবেন। খুবই পরিষ্কার বাথরুমটা। আর সকালের দিন ব্রেকফাস্টটা করতে করতে আমরা এত সুন্দর ভিউ পেয়েছিলাম বলার বাইরে। আর এদের সব ধরনেরই ব্রেকফাস্ট থাকে। আমরা সাধারণত স্যান্ডউইচ আর জুসটাই প্রেফার করি। ব্রেকফাস্টে অনেক ধরনেরই জিনিস ছিল, লুচি তরকারি ছিল, পোয়া ছিল, স্যান্ডউইচ ব্রেকফাস্ট ছিল, নানান ধরনের ফুডস ছিল ইত্যাদি। থ্যাংক ইউ সবাই, পারলে সাবস্ক্রাইব করে দেবেন।